যদি এনআইডি নিতে চায়, বিকাশ নাম্বার নিতে চায়, সেটা প্রতিটি ভোটারের প্রতিরোধ করা উচিত। তাদের জুলামিয়ার জায়গাও আছে, আমার চিন্তাও আছে। এর থেকে অনেক বড় ফ্যাক্টরি হইতে পারে, ভালো ফ্যাক্টরিও হবে। কথা বলছিলাম, প্রতিদ্বন্দ্বীরা নাকি ওই বাড়িতে বাড়িতে মহিলা পাঠায়। আমাদের দল থেকে এটা বলা হয় যে কি এনআইডি সংগ্রহ করে। এনআইডি কেন সংগ্রহ করবে? আমি মনে করি এটার প্রতিরোধ করা উচিত। যেই বাড়িতেই মহিলারা যাবে ভোট করবে, আপত্তি নেই। যদি এনআইডি নিতে চায়, বিকাশ নাম্বার নিতে চায়, সেটা প্রতিটি ভোটারের প্রতিরোধ করা উচিত। তাদেরকে ওই বাড়িতে ওদেরকে ঢুকিয়ে দেওয়া উচিত না। এবং এটা আমার কথা না, এটা আমার দলের পক্ষে নির্বাচন কমিশনে গিয়ে কমপ্লেন করা হয়েছে। অথবা আমার এক নাম্বার রিকোয়েস্ট থাকবে, ভাই আপনারা নিজেদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করেন, ঠিক আছে, কিন্তু নিজেদের ভিতরে একতাবদ্ধ থাকবেন সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে। আর এখানে যে কথাগুলো আসছে এগুলি আমি অনেক দিন থেকে শুনতেছি, গত কয়েকদিন থেকে। হসপিটাল লাগবে, নদী ভাঙতেছে, এটা ঠিক করা লাগবে। তারপরে ওই টেকনিক্যাল স্কুল, ওই ময়লার প্রসেসিং এর একটা জায়গা, ফায়ার সার্ভিসের জন্য এটা কি বলে স্টেশনের জায়গা, স্টেডিয়াম বা স্টেডিয়াম বলে আমার পোলা আইলে বুঝেন আপনারা। এটা স্টেডিয়াম হেলকাস, কথা বুঝছেন আপনি। এখন হ্যাঁ বলতো বাংলাদেশে ফুটবলের প্রেসিডেন্ট, স্টেডিয়াম তো সব তাদের কন্ট্রোলে। কিছু কিছু আছে ক্রিকেট বোর্ডের, বাট বেশিরভাগ ওই এগুলি হইল ফুটবলের কন্ট্রোল। তো আপনারা যখন বলছি, আমি তাকে বলবো, সে যখন আসবে তাকে জোর করে ধরেন, তাহলে দেখবেন যে স্টেডিয়াম হবে। কারণ কিছু টাকা বোধহয় ফিফা থেকেও পাবে। আর বাকি কিছু কিছু যেটা আপনারা বলছেন যে দুলামিয়া চালু করা, দুলামিয়া কেন চালু হয় না এটা আমার বলার দরকার নাই। দুলামিয়া কেন বন্ধ করেছে এটাও আমি বলতে চাই না। বাট দুলামিয়ার জায়গাও আছে, আমার চিন্তাও আছে। এর থেকে অনেক বড় ফ্যাক্টরি হইতে পারে, ভালো ফ্যাক্টরিও হবে। কথা বলছিলাম। হ্যাঁ, তারপরে আপনার যখন এই দুলামিয়া আমি যখন করি, তখন দাঙ্গুমিয়া বাজারে একমাত্র আমার চাচা হাবিবুল্লাহ সাহেবের একটা বিল্ডিং আছে, বুঝতে পারছো, যেটা ন্যাশনাল ব্যাংক এখন মনে হয়। এছাড়া পুরো দাগনভূঞাতে একটা বিল্ডিংও ছিল না ভাই। দারোগা সাহেবের একটা বিল্ডিং ছিল নিচে একতলার মতো, আর উপরে আমরা এমনি বসতাম, টিনের ছিল। এখন দাগনভূঞা বাজারে 0 পয়েন্ট থেকে যেদিকে যান 1 মাইল 1.5 মাইল 2 মাইল সব আল্লাহর রহমতে বিল্ডিং। বাট এটা আমাদের এর থেকে প্রমাণিত হয় যে দাগনভূঞার লোকেরা যদি চায় তারা অনেক কিছু করতে পারে, তবে নিজেদের ভিতরে আরো একটু একতাবদ্ধ হইতে, এত দলাদলি না করে এটা এই দল এটা এই দল, এগুলি কিছু কমাইতে হবে। সব যে তার দল করবে। আর আমি যখন দাগনভূঞার কথা কই, আমি কিন্তু সাথে সোনাগাছিও করতেছি ভাই। কারণ একটা কনস্টিটিউয়েন্সি আপনি এটা বলতে পারবেন না যে আমি দাগনভূঞাতে করবো আর সোনাগাছিতে করবো না। তো এই একটা জিনিস ক্লিয়ার করা উচিত। 2 নম্বর হলো, দেখেন রাজনৈতিক কিন্তু দল যখন হয়, এটা কিন্তু দলাদলির জন্য হয় না, এটা হয় প্রতিদ্বন্দ্বিতার জন্য, এটা শত্রুতা বৃদ্ধি করার জন্য হয় না। এটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতার জন্য। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে 2টা বৃহৎ দল, 2 জন নেতার অনুসারী এবং অনুগামী, তাদের আদর্শের উপর ভিত্তি করি, তাদের কাজকর্মের উপর ভিত্তি করে 2টা দল প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু খুব ভালো। কিন্তু দুঃখের কথা হলো যে স্বাধীনতার অল্প কিছুকাল পরেই দেশটাকে 2 আদর্শ, আমি কিন্তু কোনো আদর্শের বিরুদ্ধে না,
অন্য দলের তো আদর্শ আছে, জামাতেরও আদর্শ আছে। প্রত্যেক দলের সদস্যরা তাদের আদর্শকে বিশ্বাস করে ওই দলে যোগবে। কিন্তু এখানে আমাদের জন্য কষ্টের বিষয় এবং দুঃখের বিষয় যে স্বাধীনতার মাত্র অল্প কিছুকাল পরেই এই আমরা যারা অনুসারী অনুগামী আমাদের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে সেটা এখন পর্যন্ত এতই তীক্ষ্ণ এবং শানিত হয়েছে যে আমরা এখন একত্র হতে পারছি না। এখন এখানে যারা সবাই তো স্বীকৃত, আপনারা চেষ্টা করেন নিজেদের ভিতরে একটা ঐক্যবদ্ধ গড়ে তুলতে। সেটা কি জন্য ঐক্যবদ্ধ? সেটা হলো সমাজের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য। একটা দেশে যদি শান্তি শৃঙ্খলা না থাকে, আমি যত বক্তৃতা করি, যত ঢাকঢোল বিজাই, সে দেশে কোনো রকমের কোনো বিনিয়োগ হবে না। আর বিনিয়োগ যদি না হয় তাহলে সে দেশে কোত্থেকে সম্পদ সৃষ্টি হবে আর কর্মসংস্থান সৃষ্টি হবে? সব বিএ পাস করতেছে, এমএ পাস করতেছে, রাস্তা যা করতেছে। সাংবাদিকতা করেন, কয় বেতন দেন, আপনারাই করেন, আমি করতেছি না। কথা বুঝছেন আপনি? কিন্তু সবাই যদি বিনা বেতনে কাজ করে তাহলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে? অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে? জীবন মানের উন্নয়নটা কিভাবে হবে? তো ওই জন্যই বলতেছি, দেখেন, যদি আপনারা সমাজের উন্নয়ন চান, আগে নিজেদের ভিতরে বিভাজন কমান। দলের বিভাজন পরে আইব ভাই, আগে সমাজের বিভাজন কমান। সমাজের বিভাজন কমাতে হইলে যে যে কাজ করেন, আমরা সাংবাদিকতা করেন, আমি ব্যবসা করি, আর আমি তো দুইবার বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে নেতৃত্ব দিয়েছি। কোনোদিন তো কেউ আমার কাছে আসে বলে নাই যে এটা এই দল, এটা ওই দল। যে আছে তাকে আমি অফিস থেকে বাইর করে দিয়েছি। এবার দল কি? ব্যবসায় একদল। তো আপনাদেরকেও একটা আপনাদের রোল আছে সমাজে। কারণ সবচেয়ে সাংবাদিকতা বা সংবাদ গণতন্ত্রের একটা স্তম্ভ। শুধু রাজনৈতিক দল, রাজনীতি একটা স্তম্ভ, শেষ না।